একটা এগ রোল খেয়েছি, খাওয়ার পরে কিছুটা দূরে হ্যাঁ সে এখন ফুল ফুল দিয়ে সাজ গেছে, হ্যাঁ পাশে মাইক বাজতেছে, আর খেয়ে আমি মনে করলাম খেয়ে আর শোঁসো করে যাচ্ছি, বলে দাদা শুনুন শুনুন। আমি কি হয়েছে বলে, আমি বলবো আবারও একটা বোধহয় খেতে বলবে কি বলবে বা কেরাম লেগেছে বলবে, বলে দাদা পয়সাটা, আমি পয়সা, আমি তো বিয়ে বাড়ি এসে খাচ্ছি, বলে বিয়ে বাড়িতে কে পয়সা, আমি জীবনে আমি বলি ফুল দিয়ে ভালো করে সাজিয়েছে সে, হ্যাঁ আমি মনে করি সত্য কি বিয়ে বাড়ির হয়তো অনুষ্ঠানে স্টল দিয়েছে, হ্যাঁ আর ভিতরে গিয়ে দেখি না একদম মেলা স্টাইলে চলছে একদম মজাদার এগ রোলের জমজমাটি রেসিপি। বড় হবে, জমে যাবে, সুন্দর হবে, বাড়িতে হবে, কম খরচায় হবে সেরা এগ রোল। ভাবি সত্যি এগ রোল তো এগ রোল খুব সুন্দরভাবে একদম তৈরি করেছে, পেস্ট দারুণ হয়েছে, টেস্ট দারুণ হয়েছে, আর সেই সঙ্গে এই যে রুটি লাজবাব, এই রকম হলে কিন্তু মজা এসে যায় খেয়ে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি যার নাম হচ্ছে এগ রোল। এগ রোল সবাই খেতে ভালোবাসে, সেই এগ রোল বলুন এই যে কোনো অনুষ্ঠান বাড়ি আর যে কোনো মেলা পার্বণে এগ রোলের দোকানে ভিড় লাগে, আর দামও অনেক নেয় বন্ধুরা, এমনকি 50 টাকা বন্ধু এগ রোল। বাড়িতে বানিয়ে খেলে কম খরচে হবে, ঘর পরিবার খেতে পারবে, আর টেস্টি হবে আর হেলদিও হবে। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে এগ রোল। বন্ধুরা একদম স্পেশাল এগ রোল বানানোর জন্য, আর আমি এই ময়দা নিচ্ছি, আর এগ রোল বানাতে বানাতে বিভিন্ন রকম গল্পগুজব হবে, আনন্দ পাবেন একদম একদম খুব, মানে কি হ্যাঁ আমরাও বন্ধুরা আমরা এখানটায় আসি, মানে রেসিপি তো হয় তার সঙ্গে আমরাও বন্ধুরা অনেক মজাদার একটা সময় কাটাই সবাই মিলে বন্ধুরা, খুব মজা আসে। বন্ধুরা এগ রোল বানানোর অনেক রকম টিক্স আছে, অনেক বন্ধুরা অনেক রকম কায়দায় বানায়, আমি একদম ঘরোয়া কায়দায় বানাবো। আর এগ রোল হবে, মেলায় তো আপনারা অনেকে এগ রোল খেয়েছেন, কিন্তু বাড়ির এগ রোল টেস্ট বেশি হবে। মেলায় আমি রিসেন্টলি এগ রোল একটা খেয়েছিলাম, বলে 50 টাকা দাম, খেলাম, খেয়ে দেখলাম একটা ডিম দিয়ে করেছে তাই ও 50 টাকা, আর অন্য মেলায় খেয়েছি একটা ডিমে 30 টাকা, কিন্তু দুটোই দেখলাম যে 30 টাকা বানিয়েছে তারটা ভালো, 50 টাকাটা অতটা ভালো না, কারণ তার শুধু রুটিটা একটু বড় ছিল, মশলাটা সব এক, হ্যাঁ মানুষের টাঙ্কুরি একদম। বন্ধুরা এই এগ রোল বানাতে বানাতে অনেক রকম গল্প, হ্যাঁ ও তো ভালো ভালো একটা হবে, আর বলি বন্ধুরা আমাদের নিজেদের, আর এই এগ রোল গল্প একটা বলি বন্ধুরা, এই নুন দিয়ে দিচ্ছি, হ্যাঁ বানাতে বানাতে গল্প করবো, একদম ফাঁকিবাজি করবো না বন্ধুরা, হ্যাঁ নুন দিয়ে এটা হাত দিয়ে একটু মাখতে থাকবো, দেখুন, কারণ এটাকে ভালো করে মাখতে হবে, আর এতে বন্ধুরা সামান্য করে, একদম সামান্য করে, অতি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, অতি সামান্য, একদম সামান্য, মানে 1 চামচ। এবার হ্যাঁ যে যা চামচের ব্যাপার, হ্যাঁ অনেকে বলে আমি একটা ডাব খেয়েছি, সে বলে আমি 2টো ডাব খেয়েছি, কিন্তু তার একটা ডাবে এত জল, তার 2টো ডাবে তার অর্ধেক জল। অনেকে রেসিপি বানায় বলে আমি 1 চামচ দিচ্ছি, তার চামচ হচ্ছে অনেক তরকারি তোলার চামচের মতো, মজা ঠাট্টা হবে। হ্যাঁ আর এই যে এগ রোলের গল্প বলি বন্ধুরা, একটা অনুষ্ঠান বাড়িতে আমি গিয়েছি, আর পাশে ফুচকা আর এগ রোল, হ্যাঁ আকার দেখি না ভালো করে দোকান সাজিয়ে সে হাঁটছে, এগ রোল চলে আসুন খেয়ে যান, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলে হাঁটছে এগ রোল আর ফুচকা দোকান। এবার আমি গিয়ে বলি দেখি প্রথম চটকায়, আমার ফুচকা অতটা ইন্টারেস্ট নেই, আমি একটা এগ রোল খেয়েছি, খাওয়ার পরে কিছুটা দূরে
হ্যাঁ সে এখন ফুল ফুল দিয়ে সাজগেছে, হুম হ্যাঁ আর পাশে মাইক বাজতেছে। হুম হুম হুম। আর খেয়ে আমি মনে করলাম খেয়ে আর শোঁ করে যাচ্ছি, বলে দাদা শুনুন শুনুন। আমি হ্যাঁ। কি হয়েছে হ্যাঁ বলে, আমি বলি বোধহয় আবারও একটা বোধহয় খেতে বলবে কি বলবে হ্যাঁ, বা হ্যাঁ। কেরাম লেগেছে বলবে। হ্যাঁ হ্যাঁ। বলে দাদা পয়সাটা, আমি পয়সা, আমি তো বিয়ে বাড়ি এসে খাচ্ছি। বলে হ্যাঁ বিয়ে বাড়িতে কে পয়সা? আমি জীবনে, আমি বলি ফুল দিয়ে ভালো করে সাজিয়েছে সে। হ্যাঁ হ্যাঁ আমি মনে করি সত্যি বিয়ে বাড়ির হয়তো অনুষ্ঠানে স্টল দিয়েছে। হ্যাঁ আর ভিতরে গিয়ে দেখি না হ্যাঁ ফুচকা দোকান আছে হ্যাঁ আর নানা রকম হ্যাঁ, চা হ্যাঁ। কফি বিক্রি হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বিক্রি মানে কি ওই এমনি খাচ্ছে, এমনি খাচ্ছে, বিক্রি হচ্ছে। যেটা আর স্টল ভিতরে- দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ আর বাইরে হ্যাঁ। পয়সানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তাও আমি বলবো মানে না গেটের বন্ধুরা। সামনে একদম, হ্যাঁ, গেটের সামনে, গেটের সামনে, কি আশ্চর্য। সে ভিলাতে বলে- ভিলাতে ভিলার হ্যাঁ। সামনে। সে বলে হ্যাঁ এ তো আমার এমনি ব্যবসা। আমি বলি এ তো ভালোই চালাকি। বলে চালাকি কিচ্ছু না, আমি রোডে দোকান দিচ্ছি। হ্যাঁ, রাস্তার আমি তো রোডে দোকান রাস্তার দিচ্ছি। ধারে তো, আমি পাকা তার রাস্তার দোকান ধারে, দিচ্ছি। এ পাকা রাস্তার দোকান, উপরে চার পাকা দোকান রাস্তার ধারে। দিচ্ছি। হ্যাঁ আমি বলি দাদা কেউ খাওয়ার আগে বলে দেবে, হ্যাঁ। তো আমি বলে নাই আপনাকে দিচ্ছি। অন্য লোক হলে, গরিব বেচারিরা হলে কি হবে তখন? ঠিক ঠিক তো। হতে শেখে ওই জন্য। এবারে অনেকে না বন্ধুরা, অনেকে থাকি, অনেকে অনেক সময় টাকা নিয়েও যায় না, টাকা নিয়েও যায় না বন্ধু, নিমন্ত্রণ বাড়িতে মানে খেতে খেতে চলে যায়, এমনি খেয়ে চলে আসে, জানে কি আর টাকা নেবে, টাকা কি হবে। তো এইরকম বন্ধুরা কাণ্ড। ওই হ্যাঁ আমাদের এখানে হ্যাঁ। একটা সুপার হ্যাঁ যে মল হ্যাঁ। উদ্বোধন হয়, আমার যে মিস্ত্রি সে কাজে লেগেছিল, হ্যাঁ হ্যাঁ সে গল্প করছে অনুষ্ঠানের হুম। সময় গিয়েছে হুম। আর সেখানে ফুচকা দিচ্ছে, সব দিচ্ছে, মানে কি বিনি পয়সায় মানে খাচ্ছে। উদ্বোধন হবে আর কি নাকি? উদ্বোধন। হ্যাঁ হ্যাঁ এবার ভিতরে গিয়ে সেই থাকে ঠেলা গাড়ি থাকে না বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ একটা লোক তার হাতে ঠেলা গাড়ি ধরকে দিয়েছে। হ্যাঁ ধরকে দিতে হ্যাঁ সে মনে করেছে আমার এটা দিয়ে দিলে এমনি গিফট দিয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ সে দেখি না সন করে হ্যাঁ। বলে দাদা আমাকে এসে বলছে, বলে গোপালদা হুম। আমি সন করে বাইরে নিয়ে আসছি হুম। আর ধরেছি। হুম। বলে দাদা কোথায় যাচ্ছ? হুম সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছ? বলে আমার তো হাতে এটা দিয়ে দিল, আমি মনে করছি অনুষ্ঠান হয়তো আজকে হ্যাঁ, gift সব দিচ্ছে তো। gift সব দিচ্ছে। হ্যাঁ, ওটাই তো পড়েছে সে গিফট জানে আমার। না। হ্যাঁ বলে না আপনি বাজার করবে বলে হ্যাঁ। আপনাকে দেয়া হয়েছে। হ্যাঁ সে হাসি কত। এ একদম সত্যি আমিও ঘটনা, সে বন্ধুরা শুনেছি, নিজে বলেছে, বলেছে, একদম হ্যাঁ, এগুলো হ্যাঁ। একদমই সত্যি ঘটনা, জীবনের ঘটনা একদম। সত্যি করে দাদা। আর কি আমাদের গ্রাম অঞ্চলে তো মানে সবাই মানে আমি একদম বলছি সবাই মানে ওই রকম শপিং মল টলে মানে কেনাকাটা এখনো অনেক মানুষ যারা জীবনে একবার মানে যায়নি, না ওরা জানে না, এমনি উদ্বোধন হচ্ছে বলে গিয়েছিল আর কি। হ্যাঁ সে গল্প কত। আমি সেই ভিডিওটা মনে হয় একবার ছেড়েছিলাম, বোধ হয় ব্লগে মনে হয় ছেড়েছিলাম। মনে হচ্ছে কি ছাড়া হয়নি জানি না, হ্যাঁ। মোটামুটি হ্যাঁ আর বলেছে, গল্প আমার শুনি। একদম সত্যি ঘটনা মনে আছে আমার। এবার বন্ধুরা এর মধ্যে সত্যি এইসব গল্প শুনে বন্ধু নিশ্চয়ই অনেক মজা জল লেগেছে। দিয়ে দিচ্ছি। এইরকম বন্ধুরা মজার ঘটনা। হ্যাঁ আমাদের তো গ্রাম অঞ্চলে সব কত আমার মানে কি অনেকে সাদামাটা মানুষজন থাকে না। আমি নাই বোকা বলে, হ্যাঁ কিন্তু সেও মিস্ত্রি লোক, সেও বোকা। না, গ্রাম অঞ্চলে তো এরকম বুঝতে পারিনি হ্যাঁ। সবাই আর কি, শপিং মল তো আমি বল নতুন উদ্বোধন হচ্ছে, সে মনে করছে গিফট দিচ্ছে, সেও জীবনে যায়নি বন্ধু নতুন শপিং তো মলে। সব একটা চকচক চকচক করতেছে ঠেলা গাড়ি। হ্যাঁ এইসব ব্যাপার বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে ময়দাটা মাখছি, আর এটা আমি একটু নরম করে মাখবো। ওহ, মেলার মজা বন্ধুরা শুরু হয়ে গেছে একদম। বন্ধুরা দেখুন এই যে ময়দাটা কিন্তু ভালো করে মাখতে হবে। আর এগ রোল সবসময় কিন্তু বন্ধুরা ময়দাতে করলে ভালো হয়। আপনারা আটা দিয়ে করতে পারেন, হেলদি হবে, কিন্তু অতটা ভালো হবে না বন্ধুরা। এটা খেতে ভালো লাগে আর কিছু কি। কিছু জিনিস আছে বন্ধুরা আটা দিয়ে ভালো হয়, আবার কিছু কিছু জিনিস আছে ময়দা দিয়ে ভালো হয়। হ্যাঁ কারণ ময়দা একটা অন্যরকম একটা থাকে, টান থাকে এর একটা। ঠিকই বলেছো বাপি, হুম। এটা খেতেও ভালো লাগে, মানে এগ রোল হুম। ময়দা দিয়ে বানানো হলে। আর রুটি হলে কি হবে, সে মানে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। যে আটা রুটি হলে। আর বন্ধুরা কি বলবো, এগ রোল আর মেলা, মেলা আর এগ রোল, আর এগ রোলের বিভিন্ন রকমের সব গল্প, সেগুলো না একদম মেলাতে লেগেই থাকে। আর ভালো করে মাখবেন একটু। হ্যাঁ যে যত ভালো করে মাখবে তার এগ রোল ততটা সুন্দর হবে। এবার দেখুন বন্ধুরা এটাকে দেখুন কত সুন্দর করে আমি মেখেছি। হ্যাঁ এবার এটাকে আমি রেস্টে রাখবো
10-15 মিনিট রেস্টে রাখবো, আচ্ছা সেট হয়ে যাবে এটা এবার ততক্ষণ আমরা ওইদিকে কাটাকুটি করে নেবে আর আমিও কাটবো। এগ রোলের জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, গাজর আর ডিমটা তো আপনারা জানেন ভেঙে নেব। বন্ধুরা ইনি বললো যে দুজন মিলে কেটে কুটে নেবো। হ্যাঁ ঠিকই বলেছে, কোনো অসুবিধা নেই, তবে লঙ্কা এত লাগবে না, অল্প লাগবে। হ্যাঁ উনি নিয়ে এসছে অনেক করে, বেশি করে। হ্যাঁ সবাই আবার লঙ্কা কম খান, কেউ একটু বেশি দাও, কেউ বলে কম দাও। বন্ধুরা গাজরটা ছাড়াচ্ছে, গাজরটা আমি এই কাটবো। আর এখন গাজর এত সস্তা, শসা, লঙ্কা, পেঁয়াজ সবই সস্তা। একটা এগ রোলের পিছনে আপনারা নিশ্চয়ই জানেন অনেক কম খরচ হয় বন্ধুরা। একটা ডিমের দাম কত, একটুখানি আপনার ময়দা লাগছে, হ্যাঁ, আর সামান্য বাড়িতে তো আপনারা শসা খান, পেঁয়াজ খান, লঙ্কা খান, সবই গাজর ফাজর সবই আছে। হ্যাঁ একটু কুচিয়ে আর শুধু খাওয়া, আর দোকান থেকে একটু সস কিনে নেবেন, না তো বাড়িতে এখন টমেটো পাওয়া যাচ্ছে, আপনারা সস বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে একদম সত্যি কথা বলতে গেলে একদম কম খরচায় একটা এগরোল হয়েই যায়। আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছিল, তারা বললো আমার বাগানে 50 কেজি টমেটো এমনি পড়ে আছে। হ্যাঁ আজগিরি বলছিল। হ্যাঁ বলে দাদা এত টমেটোর দাম কম, পাইকারি নিকালে 2 টাকা করে পাইকারি, বলে আমি নিয়ে যাইনি। কি বলবো বন্ধুরা, আমাদের বাড়িতে না মানে কাজ সেই কবে থেকে লাগাতার বছরের ওপার মানে কাজ চলছে, অনেক রকমের কাজ। তো একটা বাড়ি তৈরি করতে গেলে আর বাড়িটা না বড় মতো একটু আর কি, তো বড় বলে সেই জন্য সব কাজই বড় বড় করতে হচ্ছে। দফায় বন্ধুরা সব মিস্ত্রিরা আসছে, বিভিন্ন রকমের কাজ, মানে সে কি বলবো। আর যাই হোক হচ্ছে, ভালোই লাগছে, কি আর হচ্ছে। আর বলি বন্ধুরা, যে মিস্ত্রিটা আমাদের কাজ করছে সে মিস্ত্রিটা নিজে কিন্তু চাষ করে, বিশাল বড়, দুজনেই হেল্পারও তাই। হ্যাঁ বলে আমরা যতই কাজ করি আমার বাড়িতে কিন্তু আসল চাষবাস করি আমরা 2 লোকেই করি। হ্যাঁ তার বউ বললো করে চাষ, বলে আর আমরাও করি, বলে এই কাজে থেকে গিয়ে আবার যাব। হ্যাঁ বলে একটা আমার খুব ইন্টারেস্টফুল। আমরা বন্ধুরা সমস্ত মানুষের সঙ্গে মানে গল্প করতে জানতে ভালোবাসি, কথা বলি, ভালো লাগে, তারাও বলে। এই সামনে মাঘী পূর্ণিমা গেল, সে বললো আমি সাগর দিকে ঘুরে এসেছি দাদা। হ্যাঁ বলে ঘুরতেও আমি খুব ভালোবাসি। আমি বলি ভালো, ঘোরা ভালো, আমরা বন্ধুরা সাগরে গিয়েছি, ঘরো ফেরো, খাও দাও, সবকিছুই করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মনে শান্তি থাকার দরকার, আসল কাজ ঠিকই আছে, শুধু কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না। ঠিক আছে, কাজ তো সবাই, হ্যাঁ না তো আরো আগে আমাদের লাগতো। উনি বললো যে আমার ওই কাজগুলো বজায় রাখতে হবে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভালো মিস্ত্রি। বন্ধুরা দেখুন গাজরটা আমি কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা ওই যে এগ রোল মেলাতে বিক্রি হয় না, দেখুন এগ রোলের ভিতরে কিন্তু এইরকম দেওয়া থাকে, দিলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া থাকে, পেঁয়াজ, লঙ্কা, গাজর, শসা এইসব দেওয়া থাকে। হ্যাঁ শসার পরিবর্তে পেঁপে। হ্যাঁ না বাপি ঠিক বলছে, আমার অনেকবার পড়ে যায়, সত্যি কথা। আমি কিন্তু বলেছি, আমি বলি দাদা পেঁপে তো আমি খাইনি, কি হবে কাঁচা পেঁপে আমি খাবো না, আর যদি সোনা তাকে দাও, বলে সোনার দাম অনেক, ওই জন্য আমি দিইনি। সে বলেছে কিন্তু এগুলোর দাম কত, এগুলো কি দাম কম? হ্যাঁ বলে দাম অনেক। আমি বলি এটা কিন্তু ঠিক নয়, বলে ঠিক আর বেঠিক, হ্যাঁ কিছু করার নেই। আবার বন্ধুরা এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, একটা জিনিস, হ্যাঁ তো অনেকে একদম পরিষ্কার সত্যি কথা বলে দেখেছি, মানে বলে জিজ্ঞেস করলে বলে তো মাত্র 3 দিনের তো মেলা, তো তারপরে ভাই একবারই তো মেলাতে খেয়ে চলে যাবে, কে আর কিনে খেতে যাচ্ছে, সেই জন্য আমাদের বন্ধুরা দিয়ে দিই। কেন আমাদের এখানে এক জায়গায় খেজুরের গুড় বিক্রি করছিল, তাকে আমি জিজ্ঞেস করেছি তুমি সত্যি কথা বলবে, আমি তোমার কাছ থেকে নেবো, সত্যি কথা বলবে। বলে কি দাদা, আমি বলি তোমার গুড়ে ভেজাল আছে না নি? বলে দাদা ভেজাল আছে, বলে অল্প। সে মনে হয় ক্যামেরাতেই বলেছিল, মনে হয় একদম। হ্যাঁ ক্যামেরা,
বলে অন্য ব্লগে বলে দেওয়া একদম আছে কি দেওয়া নেই অল্প। জানি না, কিন্তু বলা শুটিং নেওয়া হয়েছিল আছে আমাদের দাদা, পাক্কা। যেটা সত্যি করে আমি দেখেছি, হ্যাঁ। একদম অল্প দেয়া আছে। হ্যাঁ, আমি বলি তাহলে ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। আমি বলেছি নেবো তোমার কাছ থেকে, নেবোই নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যেই সত্যি কথাটা বলেছো এইটাই আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনেক মানুষ সত্যি কথা বলে। বন্ধুরা এবার দেখুন, গাজর কিন্তু আমি বেশি আর দেব না। হ্যাঁ, গাজর আমি আর বেশি দেব না। এবার এই ঠিক আছে, হ্যাঁ। হয়ে যাবে। এবারে শশাটা সবার তিতো না হয় সেটাই খালি ব্যাপার। না, আমি এতবার শশা নিয়ে আসছি বাবু, কিন্তু এখন পর্যন্ত শশা কিন্তু এই দাওয়াতে হয়নি না? তিতো হয়নি। হ্যাঁ, কিন্তু এই দাওয়া তিতো হয়নি। অনেক সময় হয়েছে তিতো, আমাদেরও হয়েছে তিতো, এগুলো কিন্তু আর তিতো হচ্ছে না। কি ব্যাপার নাম জানি না। অ্যাকচুয়ালি বন্ধুরা কাঁচা লঙ্কা দাও। গাছের না শশা ওই রকম হয় কাটা মাঝে হয়ে মাঝে। গেছে, তাহলে তো কোনো অসুবিধা অনেকে নেই। অনেকে অনেকে বলে সেই অনেকে বলে শশা ছাড়িয়ে এই খোসাটা এইভাবে পরিষ্কার করে নিলে একটু, হ্যাঁ, হ্যাঁ, বলে নাকি তিতো চলে যায়। কিন্তু আমি তো দেখেছি বন্ধুরা যে তিতো হবার সে তো তিতো পাক্কা হবেই, যে শশা কেটে 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 শশা শেষ, কিন্তু তিতো তো আর যায় না। না, তিতো হলে খেতে ভালো লাগে না বন্ধু। হ্যাঁ, তিতো হলে না তিতো শশা কেন খাবোটা কেন, তিতো যদি হয়। বন্ধুরা এবার এই যে এগ রোলের জন্য আমি কিছু একটা এর ভিতরে মশলা দেবো, কিন্তু বন্ধুরা দোকানে মশলা, মশলা। অনেক সময় মশলা দেয়নি, হুম। কিন্তু আমি দেবো। আরও বন্ধুরা মজার গল্প, এগ রোল তো এমনি তবু এগ রোল বিক্রি হয় দামে। আবার কোথাও মনে করি মেলাতে ডাকের দোকান, সেখানে বন্ধুরা একদম যা ডাক এগ রোলের যে দাম হয় না, মানে বলার মতো না, অনেক টাকা দাম নেই। আপনারা বন্ধুরা কারা কারা কোনদিন ডাকের দোকান থেকে কিনে খেয়েছেন বা দেখেছেন, বা আপনার ওখানে মেলা হয় কি ডাকের দোকানে বসে কিনা, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই তো আমাদের এখানে কিছুদিন পর বন্ধুরা মেলা শুরু হবে, সেখানে কিন্তু ডাকের দোকান। আর মজার বিষয় হচ্ছে ডাকের দোকান শুধুমাত্র নয়, সেই ডাকের দোকান ডাকার জন্য আবারে বন্ধুরা মানে কি ওটাকে কি বলা যায় ভাবি, কি হবে ওটা, কি বলে কি বলে ওটাকে, যেন কি হয়, ডাক হবে নাকি, ডাক হবে। হ্যাঁ, দোকানটা ডাক হবে, দোকান, হ্যাঁ দোকান ডাক, হ্যাঁ ও ঢেরি ঘেরি দিয়ে যাবে গ্রামে, দোকান ডাক, কে দোকান ডাকবে সে বলে এ এত পয়সা দেবে, সে বলে তার থেকে বেশি পয়সা দেবে, তারই থাকবে। তার, হ্যাঁ ডাকাডাকি হয় বন্ধুরা মেলাতে। একদিন সন্ধ্যাবেলা ওই রকম হবে, কয়েকদিন পরে হবে। হ্যাঁ, আইসক্রিম দাম 25,000। হ্যাঁ, 3 দিনের মেলা বন্ধুরা, ভাবুন খালি। সবচেয়ে আইসক্রিম হুম। ডাকটা বেশি হয়। হুম 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 তা আগে ঘুগনিটা ডাক হতো, এখন ঘুগনি অত ডাক হয়নি। হুম। ফুচকাটা ডাকের ভালো ডাক দোকান হয়। বসবে, ডাকের ফুচকাও দোকান, ভালো ডাক হয়। ডাকের দোকান হবে। আমাদের বাড়ির একদম বন্ধুরা কাছে তো, বাড়ি থেকে শুনতে পাওয়া যায় চেঁচামেচি হচ্ছে, ডাকাডাকি হচ্ছে। হ্যাঁ, ডাক ছেড়ে দিলাম আবার। কে ডাকবে? হাঁক ডাক হয়, হাঁক ডাক। ভালো লাগে হেঁকে বন্ধুরা। হেঁকে। তা আপনাদের ওখানে কি কোনো মেলায় হাঁক ডাক হয় বন্ধুরা? হুম, আপনারা কমেন্ট করতে পারেন। ভালো লাগে, হ্যাঁ। সারা বছরের মেলা। জীবনে বন্ধুরা এইরকম মজা ভালো লাগবে লাগে। তবে তো, তাই না? হ্যাঁ, মজা ভালো। লাগে, ঠাট্টা থাকে, হাসি থাকে। হ্যাঁ, আর একজন না ইচ্ছা করে নিজেরা এমনি ইচ্ছা করে ডাকে এক ডাক একজন। তুলে দেওয়া বলে। একবার তোরাম হয়েছিল, সে ডেকে ডেকে জানে ডাক বাড়িয়ে দেবো, ডেকে ডেকে সে বেচারা লাস্টে পড়ে গিয়েছে, আর কেউ ডাকেনি বন্ধুরা। এইরকম বন্ধুরা হয় মজা। ভালো, খারাপ না। হুম। আর মা লম্বা বন্ধুরা লম্বা 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 লম্বা। এই তো লম্বা বলছো কাছে, কি দারুণ করে বন্ধুরা গুছিয়ে গুছিয়ে রেখেছে, আর কি সুন্দর কাটলো হু করে। আমার তো বন্ধুরা দেখে খুব দারুণ লাগলো, কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। তবে দোকানে আমার এগরোল খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু ওই যে কেটে কুটে বাইরে রেখে দেয় বন্ধুরা না, যেটা সত্যি করে আমার মনের খবর বলছি, ওই যে ধুলো ময়লা সব উড়ে উড়ে পড়ছে না, একটু ঢাকা দিয়ে রাখলে সব বন্ধুরা আমার মনে হয় ভালো হয়। ওই কাটা যে এই সব শশা বলুন, পেঁয়াজ সবজি ফল বলুন, যেগুলো, হ্যাঁ, কিছু কিছু দোকানদারটা রাখে, কিছু কিছু দোকানদারটা আবার খোলামেলা করে রেখে দেয়, বাচ্চারা খায়, আবার কি মানে অসুবিধা হয়ে যায়। অনেক সময় সাজিয়ে রাখা তো দোকান, সেটা একটা ম্যাটার, তাকে সবকিছু মিলিয়ে মিশিয়ে তবু চলে। হলেও একটা হ্যাঁ, হলে ভালো হয়, ফাইন একটা কিছু কাগজ একটা দিয়ে- ব্যবস্থা করলে ভালো হয়। হুম। না অনেকে আবার নতুন নতুন কায়দা করে দোকান করে, কাঁচের মধ্যে রাখে অনেকে আবার, ভালো। এর আগে কিন্তু আমি একটা ভিডিওে বলেছিলাম হুম যে কোনো দোকানে, হ্যাঁ, এই যে ঘুগনি বলুন আর পরোটা বলুন বিক্রি হচ্ছে, আমি দেখছি নিজের চোখে, হ্যাঁ, আমি ভিডিওয়েও দেখছি, হ্যাঁ, হ্যাঁ, তারা কি করছে, ওই যে টাকা নিচ্ছে, হ্যাঁ, এক হাতে টাকা নিচ্ছে, এক হাতে আবার ওই সেই যে হাতেই, টাকা, সেই হাতেই। ওই হাতেই পরোটা দিচ্ছে, হুম, হ্যাঁ, কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছে বন্ধুরা, অনেকে।
টাকার মধ্যে অনেক রকম জীবাণু থাকে বন্ধুরা। রাইট, আর সবাই কিন্তু আমরা জানি তো এবং দেখেছি তো কি হ্যাঁ, টাকা সব টাকা মানে বিভিন্ন রকম হাত ফ্রি হয়ে আসে। অনেকে মাছের দোকানে মাংসের দোকান থেকেও আসে না, বড় বড় যে হোটেলে দেখবেন ক্যাশিয়ার আলাদা থাকে। কেন থাকে? সেই জন্য তো থাকে সুবিধার জন্য। আমার তো মনে হয় ওই রকম ভালো, ভালো বলতে আলাদা কোনোভাবে যদি করা যায় সেগুলো ভালো। যাই হোক, কমপ্লিট বিজনেস যে যার যার বিজনেস হলেও কিন্তু বাচ্চা বয়স্করা খায় তো, সেই জন্য আমি বলছি, আমি কাউকে খারাপ বলছি না, করলে ভালো হয় আর কি। বন্ধুরা দেখুন, এবার আমি আরম্ভ করব। প্রথমে এই যে তুমি মোটি ঘুরিয়ে নাও বন্ধুরা। এবার এই দেখুন, এই যে আমি মেখে রেখে দিয়েছিলাম, আর এবার এতে থেকে এই যে 3খানা কি 4খানা হয় আমি দেখছি। তিনখানাই বানাবো। একদম বড় করে করে দাও, একদম গোল করে। আর এই যে একটা খেলে বন্ধুরা পেট ভরে যাবে, দেখুন একদম। এগ রোল, হ্যাঁ এগ রোল অ্যাকচুয়ালি এমন জিনিস বন্ধুরা, যদি এগ রোলের মতো এগ রোল হয় তাহলে কিন্তু বন্ধুরা পেট ভরে যায়, পেট ভরে যায় কিন্তু এগ রোল খেলে। এখানটা দেখুন বন্ধুরা কত সুন্দর করে একদম সব সাজিয়ে রেখে দিয়েছে, দারুণ লাগবে, দেখতেও দারুণ হবে, খেতেও মজা আসবে। আমাদের দেখুন সেই পাথরের যেটা, ওটাকে কি বলে, চাকতি বলে, তাই তো? চাকতি আর বেলন যেটা কেনা হয়েছিল, দেখুন কিনেছিলাম একবার, তো কিনে সেটাকে আর পাল্টাতে হয়েছিল, সে একটু ভাঙার মতো ছিল। এটা ভালো কিন্তু ঠিক আছে, এর মধ্যে একটু ছিল, কিন্তু আমরা পাল্টাইনি, বলি না যে বিক্রি করছে তার অনেক কষ্ট হবে আবার ফের, সেই জন্য বন্ধুরা একটু মানে সাইডটা একটু মতো চাপা মতো আছে। এটা মনে হয় ধারের পাথর থেকে কাটিং করেছে, দেখে মনে হলো যেটা, তো বলি ঠিক আছে, আর বারবার কি বলবো, কাজ ভালো হচ্ছে যখন, আমাদের কাজের দরকার, ব্যাস। জিনিসটা কিন্তু ভালো ভাবি, একদম ভালো, ভালো না, অনেক সুন্দর। আর আমার মা বেলছেও কিন্তু ভালো, শুধু জিনিসটা তারিফ করলে হয়, মা কিন্তু ভালো বেলছে কিন্তু, দেখুন বন্ধুরা একদম। আর মায়ের তো প্র্যাকটিস আছে না, এই রুটিবেলা প্র্যাকটিস আমার মায়ের খুব, এমনিতে বাড়িতে আমার কত রুটি করে ফেলবে একদম ওর মাপে। দেখুন বন্ধুরা এখনো হাত লাগায়নি এটাতে, ঠিক ঘুরে ঘুরে গোল করে নিচ্ছে। আপনারা বন্ধুরা কারা কারা এরকম পারেন যে হাত না লাগিয়েও গোল করতে ঘুরিয়ে ঘুরে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে হ্যাঁ, যারা ব্যালেন্স অনেকে পারে নিশ্চয়। বন্ধুরা দেখুন কি কাণ্ড হলো, খালি কত সুন্দর হলো দেখুন, একদম ওই পাথরটার মতো একদম গোটা, দেখুন বেলে না হলো একদম গোটা, দেখুন বিরাট সাইজে, দারুণ বন্ধুরা। এগ রোল খেয়েও মজা আছে সত্যি, মজা। হ্যাঁ, এগ রোল তো চল, একটা কথা মনে পড়ে গেল, এগ রোল তাই তো, এগের কথা তো আসবে, মানে ডিমের কথা। আর ডিম কিনতে গিয়ে বন্ধুরা এরকম মানুষ অনেক থাকে যে যারা একদম চায় আমার বড় ডিমটা হতেই হবে, আমার বড় ডিম, আর লোক যা পারে তার যাই হোক, আমার বড় ডিমটা চাই। একটা কথা বলবো, বড় ডিম বেঁচে গেছে বন্ধুরা, বড় ডিম চাই। হয়তো অনেকে খারাপ বলবেন, অনেকে হয়তো অনেকেরও ভালো লাগতে পারে। হ্যাঁ, আমি একবার মেলায় গিয়ে যেটা সত্যিকারের কথা আমি বলছি, একদম আমি মন খুলে একদম বলছি, আমার ছেলেকে নিয়ে আমি রথ দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বলি বাবু এই মেলাতে আমি এগ রোল খাবো না। বলে কেন? আমি বলি না, কিরম কায়দা তুমি দেখো বাবু। বলে আমি বলি একটা দোকানে ঢুকেছি, বলি ডবল ডিমের একটা মামলেট করো, ডবল ডিম একটা ভাজো। বলে ডবল ডিম ভেজেছে। হ্যাঁ, ভাজার পরে সে আমার কাছ থেকে, অনেকদিন আগে ঘরের কথা বলছি, আমার কাছ থেকে 16 টাকা নিয়েছে। আমি তার পাশে বলি 100 পটা দাও, পেটাই পটা দিল। আর সেই
পরোটা দিয়ে হুম। আর স্যালাড দিল, পরোটার সঙ্গে দেখি না কি অল্প একটু স্যালাডও দিল, হ্যাঁ সে ঘুগনি তো বিক্রি করছে তার সঙ্গে স্যালাডও আছে, আর আমাকে দিল। আমি বলি বাবু এবার খাই এসো, বলে বলে তার কাছ থেকে বসে সেখানে বসে আর খেলাম। খেয়ে বাবুকে বললুম বাবু কেরাম হলো, একটা এগ রোল 30 টাকা নিত, আর এখানে দেখো 2টো ডিম, আবার পরোটা, আর ঘুগনি, আবার ঘুগনিও তার সঙ্গে দিয়েছে খাইটা। হ্যাঁ পরোটার দরুন সে ঘুগনি তো দিচ্ছে, আমরা ফেলে দেবো না, একার পেট ভরে নাদা দাদা খেয়ে দুজনে এলাম, ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই, লাভ হলো। সত্যি অথচ খাওয়াও ভালো হলো, জবরদস্ত, একদম খাওয়া মানে জবরদস্ত খাওয়া, আবার ডবল ডিম। হ্যাঁ সত্যি আপনারা বলবেন দাদা তাহলে না, কি হবে? এটা কিন্তু লাভজনক জিনিস, কি হবে না। হ্যাঁ। আর সেখানে মেলার মধ্যে সেখানটাই দোকানই ছিল, কাছাকাছি দাও, দোকান, এতে রাখো। তাই তো আপনি কাছাকাছি একদম মেলাতেই দোকান, হ্যাঁ। তার বাঁধা দোকান রাস্তার হ্যাঁ, উপরে। দোকান। হ্যাঁ, একটা বেলা হয়ে গেল। আমি বলছিলাম না ওই ডিম, ছোট বড় ডিম অনেকে বন্ধুরা খুব করে যে কেনে দোকানে গিয়ে, আমি খারাপ বলছি, এটা মজা ভালো, এবং আমরাও তো কিনেছি। আমি নিজেই বলেছি দোকানদারকে কতবার যে বড় থেকে একটু ডিম বেচে দাও, এরকম বন্ধুরা কার কাছে হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে ডিম বেচে নেওয়ার গল্প তখন সবাই আমি চাই। যেটা সত্যি করে তখন আমি এই কিন্তু এসিবি জগতে আসিনি বন্ধুরা। হ্যাঁ এর আগে অনেকদিন আগে ঘটনা আমি এইগুলো বললাম আর কি। হ্যাঁ আর আমাদেরও বাপি, আমাদের বাড়ি থেকে ডিম বিক্রি হতো না একবার না, মানে আমাদের ছিল তো। হ্যাঁ, আমার নিজের পোল্ট্রি ছিল, মানে মাংসের জন্য, ডিমের জন্য 1 টাকা 20 পয়সা করে ডিম, যখন আমাদের পোল্ট্রি তখন বাবা ভাবি আমি তখন বাড়িতে এসে কেউ বলতো আমার বড় ডিমটা তো বড় দাও। হ্যাঁ সবাই এসে তো বলতো। বড় ডিম পুরোনো হ্যাঁ, দিনও ছিল, বেছে নিত। এখনো ছিল না, বেছে নিতে বা বড় নেওয়া, তো মজার ব্যাপার স্যাপার। হ্যাঁ, নাও কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে তো ছোট পড়ে গেলে কে নেবে, সেই কেউ না কেউ ছোট তো নেবেই নেবে সেই। অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ সবাই সবাই চায় সে তার সেরাটা সব সময় খুঁজ দে। হ্যাঁ এটা ঠিক, সবাই চায়। কম পয়সা দিয়ে ভালো জিনিস, হ্যাঁ হ্যাঁ, তা কম পয়সা না, কম আবার পয়সা দিয়ে কোনোদিন ভালো জিনিস বড় হয় বড় না। জিনিস আর না হবে না, নাও। ওটা আবার ভুল, কম পয়সা একই দাম কেন না। আমি বলছি বাপি, ওই যে ডিম হয়, তাহলে ওই যে বড় ডিম জানো তাকে বেশি দাম, আর ছোট ডিমকে আমার মনে হয় নেওয়া কি ওর থেকে মনে হয় ভালো হয় মনে হয়, কারণ আমি ইলিশ একটা মাছ কথা- যদি আমি হয় একটা তোমার বড় মাকে ইলিশের বলি, দাম বেশি, ছোট তোমার ইলিশের দাম মাকে কম। আমি একটা কথা বলি, হ্যাঁ। আলু দোকানে গেছি, এখনই কথা বলছি, হুম। এখন হচ্ছে 15 টাকা 16 টাকা আলু। হুম হ্যাঁ সে তার দামই তো বলছে, কিন্তু সবাই কিন্তু বেচে নিচ্ছে। হুম সে তার প্রয়োজন মতন সে ঠিক সাইজে বেচে তুলে নিচ্ছে। হুম, হ্যাঁ তাকে সে কি কম পয়সা নিচ্ছে? না একই নিচ্ছে, এবার যে যেমন পাচ্ছে তেমন নিচ্ছে। সে তো নিচ্ছে, হ্যাঁ, মানে এটাও ঠিক। সেরাটা সে নিয়ে যাবে, হ্যাঁ তারপরে লাস্টে যেটা পড়ে থাকবে সে এবার দোকানদার হ্যাঁ। সেটা কি করবে তার ব্যাপার। হ্যাঁ বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা দেখুন কত বড় এই রুটি হবে, এই রুটি যে খাবে তার পেট ভরেও যেতে পারে। হ্যাঁ এবার কি বলবো বন্ধুরা, হ্যাঁ, একটা ডিম থাকবে, একটুখানি এই যে পেঁয়াজ কুচি থাকবে, গাজর কুচি থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, হ্যাঁ আবার সস থাকবে। হ্যাঁ ভাবি বললে আমার খুব হাসি হলো ব্যাপারটা, গল্প শুনে ভালো লাগলো খুব। ভাবি বললো না একটা হলে পেট ভরে যাবে, আমার এবার মনে হলো বন্ধুরা সবার বন্ধুরা পেট সমান নয়, মানে সবাই মানে এক খাবারটা পেট ভরে যায় না। একজন থাকে বন্ধুরা তার 2 গুণ 3 গুণ খেলো তবু বলে খালি খালি আর মনে একটা হচ্ছে। কথা বলি বন্ধুরা, আর একটা কথা বলি, মেলার যে রুটি পাতলা হয়, হ্যাঁ এইটা একদম সত্যি এটা কথা, আমরা আমার দেখবেন কতটা একদম মোটা একদম। দেখুন না। এইটা কিন্তু একদম খাঁটি সত্যি কথা। এটা তো দুটো হবে, হুম হিসেব মতো দুটো মানে এনাফ। হুম বন্ধুরা এবার দেখুন তাওয়ার মধ্যেই আমি দেব। একদম বন্ধুরা দেখুন মাটির উন্নতি হচ্ছে আজকে, এগরোল জমজমাটি হবে এগরোল আজকে, আর কি বিরাট সাইজের। হ্যাঁ এগরোল বন্ধুরা একটু মজা আসবে, তবেই খেয়ে একটু পেট না ভরলে মজা আসে না এগরোল। একদম একদম একদম। আর একদম আমাদের জ্বালানি উনানে হচ্ছে, মেলায় কিন্তু এখন উনানে হয়নি, সে গ্যাস জ্বালিয়ে করে, স্টোভে করে অনেকে। হ্যাঁ বন্ধুরা দেখুন একটা হয়ে গেল, এবার আরও একটা দেব এর মধ্যে। এ একদম টপাটপ হবে বন্ধুরা, আর ঝপাঝপ খাওয়া যাবে।
বন্ধুরা আজকে অনেকই ভালো লাগছে, মাটির উনুনে তো একসঙ্গে এখানটায় বসে চলছে আমাদের এগ রোলের রেসিপি। আর অ্যাকচুয়ালি কিন্তু ওই সন্ধ্যাবেলাতেই কিন্তু এগ রোলটা খেয়ে মজা আসে, মানে সন্ধ্যার মেলায় এগ রোল এটাই কিন্তু সবথেকে বেশি ফেমাস। দুপুরের মেলায় এগ রোল কিন্তু অত বেশি ফেমাস নয়। আর বাড়িতে এগ রোল খাবেন, হ্যাঁ, যে রুটিটা তৈরি করবেন হ্যাঁ, সেটা একটু ভালো করে করবেন, হ্যাঁ, যেন কাঁচা না থাকে। হুম, কাঁচা থাকলে অসুবিধা আছে, সেই এগ রোল খেতে ভালো লাগবে না। হুম, বন্ধুরা হুম, আরও একটা চাপাবো। আর এটা যেটা সত্যিকারে এ আমাদের এই তাওয়াটা না বন্ধুরা, এটা হচ্ছে সিলভারের তাওয়া, লোহার কড়া হলে খুব ভালো হয়, হ্যাঁ, সিলভারের বলে এটা হিটটা একটু বেশি হয়ে যায়। ব্যাস এটা হলেই আমাদের 3খানা হয়ে যাবে। বন্ধুরা দেখুন একদম রেডি। কি বড় সড়ো রুটি। দেখুন বন্ধুরা এই একটা ডিম নিয়ে নিচ্ছি, আর এইটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো, একদম গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন। আর এর মধ্যে একটা দিয়ে দেবো সামান্য করে, দেখুন এটাই দিতে হবে কিন্তু বন্ধুরা, কম দেন বেশি দেন, এর নাম হচ্ছে নুন বন্ধুরা। আর একটু জিনিস দেব, এর নাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর ফ্লেভার আসে বন্ধুরা, আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি তো খুব সুন্দর লাগে। আর এবার এটাকে হালকা হাতে ছাঁটবো। আর বন্ধুরা আমি একটা কথা বলবো, হ্যাঁ, একবার আমি বলেছিলাম বন্ধুদেরকে, তো বন্ধুরা বলে কি বলছো সবাই এরকমই করে, কিন্তু না সবাই করে না, আমি দেখেছি তো সেই জন্যই বলেছি। হ্যাঁ, এই যে বলে এগ রোল, আর অনেক সময় না দোকানে বলে একসঙ্গে বলে রেখেছে এই 6টা আমাকে এগ রোল বানাবে, হ্যাঁ, সে পটপট করে বন্ধুরা ডিম ভাঙছে 5খানা ডিম ভেঙে 6টা এগ রোল বানিয়ে দিত, আমি দেখেছি। হ্যাঁ 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 ঠিক ঠিক এটা আমি দেখেছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, সাদা তেল, সাদা তেল। হ্যাঁ দেখুন, কিন্তু আমাদের ওরকম ব্যাপার না, একটা গোটা ডিমের একটা এগ রোল হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই জন্য বললাম বন্ধুরা, এর আগেবার আমি একবার বলতে কয়েকজন বন্ধু বলেছিল যে না সব দোকানেই তো একটা ডিমের একটাই এগ রোল হয়, কিন্তু না বন্ধুরা, কিছু কিছু জায়গায় চালাকি তো আমি দেখেছি, সেই জন্য বলেছিলাম। তুমি ঠিক বলেছো, হয় না? একদম ঠিক বলেছো। কেউ বলে 10টা এগ রোল একসঙ্গে বানাও, তো সেদিকে পটপট করে 8টা 9খানা ডিম ভেঙে দিল, ব্যাস হয়ে গেল। আর একসঙ্গে এরকম ফেটিয়ে নিচ্ছে তো, একদম কে কি করে বুঝবে একসঙ্গে ফেটিয়ে নিলে? কুসুম মতো গুনে বুঝতে পারবেন যে কটা হলো, জমে গেছে একদম খেলা। হ্যাঁ আমি দেখেছি, সেই জন্য বললাম। এরকম হয় কিনা আপনারা কোনদিন দেখেছেন কিনা কমেন্ট করতে পারেন যে সত্যি বললাম কিনা। আর সত্যি কথা একদম আমি দেখেছি, বলেছি, হতে পারে না এইভাবে। একদম একদম। এবার দেখুন বন্ধুরা, এর মজা দেখুন শুধু, আর এই নিয়ে দারুণ ব্যাপার। চেপে দেন, কোনো অসুবিধা নেই। চলছে বন্ধুরা জমজমাটি মেলার মতো এগ রোল। দেখুন বন্ধুরা, সুন্দর জবরদস্ত এগ রোল হবে একদম। একদম সুন্দর পেস্ট হয়েছে না একদম। হ্যাঁ, শুধু পেটই ভরবে না, মনও ভরবে। এই তো সত্যিই তো, পেট ভরলেও বন্ধু শুধু আর মনও ভরতে হবে না। একদম এমন এগ রোল হবে বন্ধুরা, খুব সুন্দর হবে, দিল খুশ হয়ে যাবে, দিল খুশ এগ রোল। হ্যাঁ, খুশিতেই তো মন ভরে যায় না, সত্যি একদম রেডি। এই দেখুন আরো একটা বানাবো, এই দেখুন। আমি এইটা আগের দানে আমি কম মেরেছিলাম, ওই জন্যে ডিমটা ভাঙতে একটু দেরি হয়েছে। এইবার একদম পুরো হয়েছে, একদম পুরো হয়েছে, আর ঝপঝপ হবে। এই যে নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে দিলে কি হবে, খুব সুন্দর ফ্লেভার হয় বন্ধুরা। আর এই যে এটা কিন্তু ভালো করে একটু ফেটে নেবেন, নিলে কি হবে, যখন ওই রুটিটা দেবেন না, চাপলে চারিদিকটা হয়ে যাবে। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ও দোকানের মতো স্টাইল, একদম সেই কাজ। হ্যাঁ সত্যি। আসুন বন্ধুরা, একদম এগ রোল
আপনারা পাবেন সস্তা দামে। কত করে হচ্ছে এখন? একদম আমাদের এখানে 20 টাকা মাত্র। হ্যাঁ 20 টাকায়। 20 টাকার এগ রোল? হ্যাঁ বাবা, কম খরচই তো। এখন 7 টাকা ডিম আর মাত্র আমার 14 টাকা খরচ হবে। ও হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে খাওয়া হবে 20 টাকায়। ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট। একদম একদম। বন্ধুরা এবার দেখুন একদম গরম গরম, আসুন বন্ধুরা আসুন, গরম গরম এগ রোল হয়ে যাচ্ছে। একদম মেলার নয়, ঘরের এগ রোল। হ্যাঁ আর বন্ধুরা অনেকে আমি দেখেছি মেলাতে বলে আমাকে গরম গরম বানিয়ে দিতে হবে। হ্যাঁ। বানিয়ে রাখা থাকে, এই দেখুন বলে না, বন্ধুরা। বানিয়ে দিতে হবে। এই দিয়ে দিচ্ছি শশা কুচি, গাজর দিয়ে দিলাম। শশাটা আমি একটু বেশি দিচ্ছি বন্ধুরা, আচ্ছা। এটা বাড়ির তো ওই হ্যাঁ। জন্য একটু শশাটা আমি বেশি দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, যে যেরকম খাবেন দেবেন। আর দিয়ে দেবেন যেটা বাড়ির তো অল্প একটু, এর মধ্যে লবণ দিয়ে দেবেন। লবণ দিলে কি হবে, টেস্টটা বেশি হবে। বিভিন্ন রকম হ্যাঁ। সবজি আছে তো এখানটা। আর দিয়ে দেন অল্প করে সেই বললাম এটা গোলমরিচ। বন্ধুরা যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, অসাধারণ লাগে, একটা ফ্লেভার তো খুব সুন্দর লাগে। হ্যাঁ আর এই যে বন্ধুরা এখন যেটা হচ্ছে মেলায় অনেকে অনেক রকম কায়দায় রোল করে, কিন্তু আমি রোলটা করব সম্পূর্ণ অন্য রকম বন্ধুরা। হ্যাঁ এই যে দেখুন নিয়ে নিচ্ছি, এটা আমার বাড়ির তৈরি একদম। চামচটা কোথায় গেল? এই তো বন্ধুরা বাড়ির হ্যাঁ, তৈরি বাড়ির তৈরি এটা হ্যাঁ। আমার টমেটো সস। এই রেসিপিও দেওয়া আছে, আপনারা যারা দেখেননি দেখবেন। আছেন দোকানের থেকেও সেরা সস বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ইজিলি একদম। এই রেসিপি কিন্তু দেওয়া আছে আমাদের। ওহ দারুণ, ভরে ভরে বন্ধুরা সস দেওয়া হচ্ছে। আর এই সস টক্কর দেওয়া সস বন্ধুরা, এর জুড়ি মেলা ভারী সসের। আর এবার আমি মুড়ে ফেলছি বন্ধুরা দেখুন। আর এই যে মোড়ার টেকনিক অনেকের অনেক রকম কায়দায় থাকে বন্ধুরা, কিন্তু আমার টেকনিক সম্পূর্ণ অন্যরকম। হ্যাঁ আর আমাদের বন্ধু দেখুন জিনিসটা মোটা সোটাও বটে। এই যে একটা দিয়েছি একদম খেয়ে আমার, মজা আসবে কিন্তু। এই যে বাহ, 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 বাহ। বাড়ির একদম মোটা সোটা এগ রোল, জবরদস্ত এগ রোল। আর একটা বলি বন্ধুরা, এটা আমার ছেলের যে খাতা ছিল, হ্যাঁ, খাতার পিসটা নিয়ে এসেছি হ্যাঁ। এই দোকানে। এই দেখুন খাতা পিস্তা দিয়ে খাতা খাতা বড়াটা ভালো করে মুড়ে দেবো। হ্যাঁ দিয়ে এই যে ওহ, সুন্দর এগ রোল। আরো দুটো দিয়ে দিচ্ছি, আহা। কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর একটু আটু বাড়ির তৈরি সস একটু আমি দিয়ে দিলাম। ওহ জমজমাটি এগ রোল বন্ধু। আহা হা, সেরকম লাগছে বলুন গরম গরম বন্ধুরা? খেয়ে দিয়ে মজা এসে একদম। যাবে সত্যি। দেখছেন? কেমন লাগছে দু আমার হাতে ধরতে হচ্ছে। থেকে জল এসে ও যাচ্ছে। সত্যি দুয়ারে ধরতে যাবে, ঠিক হ্যাঁ। বলেছে একদম। বন্ধুরা আজকে মেলার জিনিস বাড়িতে, মানে মেলার এগ রোল বাড়িতে, সেই রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু সকলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজ কায়দায়। সেরা এগ রোল। ভাবি শুরু করো। শুনে নাও হ্যাঁ একদম দুয়াতে ধরি। দুবারে ধরে খাও। ঠিক, তুমি নিয়ে নাও আবি, তুমি নিয়ে নাও একটা। এই দেখুন বন্ধুরা, ও জমজমাটি সুপার হিট বিগ সাইজের সুপার জাম্বো বন্ধুরা একদম এগ রোল। এইভাবে নিতে হবে, আর নিয়ে মজা আসতো বন্ধুরা। আর ভাবি সত্যি এগ রোল তো এগ রোল খুব সুন্দরভাবে একদম তৈরি করেছে, পেস্ট দারুণ হয়েছে, টেস্ট দারুণ হয়েছে। আর সেই সঙ্গে এই যে রুটি লাজবাব বন্ধুরা, এই রকম হলে কিন্তু মজা এসে যায় খেয়ে। আর ভিতরেও একদম ভরে ভরে বন্ধুরা সব জিনিসপত্র দেওয়া রয়েছে, অনেক ভালো লাগছে। আর সসটা দারুণ, এই সসের রেসিপি আমাদের দেওয়া আছে বাড়িতে। একদম টমেটো কিনে নিয়ে আসবেন, বানিয়ে ফেলতে পারে টমেটোর সস। সেই আমাদের বাড়িতে যে তৈরি হয়েছে সেই টমেটোর সস দিয়ে বন্ধুরা আজকে আমরা খাচ্ছি এগ রোল। তো
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে থাকা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হ্যাঁ। আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। বিনি পয়সায় সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল বাটন প্রেস করুন, আর অল নোটিফিকেশন একদম অন করে দেন, বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেন। মজাতে থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, আর এগ রোল বানিয়ে আপনারা বাড়িতে খেতে থাকুন, মেলার একদম উপভোগ করতে থাকুন। একদম জমে গেছে। আমি এই বয়সে এখন এগ রোল খাচ্ছি, মজাটা কম নয় বন্ধুরা। সেই টেস্ট কিন্তু আপনারা বাড়িতে পাবেন, সেই রকম কায়দায় বানানো হয়েছে, ওই রকমের টেস্ট কিন্তু হবে। হ্যাঁ, আর ঘরে করলে কি হয়, এটা মানে কি একদম আপনারা সব একদম জেনুইন মাল দিয়ে করছেন। এখন হেভি লাগে, হেভি সত্যি। সেই আনন্দ, আর সন্ধ্যার সময় যে বসে আমরা খাচ্ছি তো, যেন মেলায় বসে খাচ্ছি বন্ধুরা, একদম মেলাতে। জমে গেছে। একটা খেলে মন ভরে যাবে। দিল খুশ হয়ে যাবে, দিল লাজ জবাব সত্যি।